পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। অগ্নাশে ফেরাউন কিবা নাম দুধ, এইভাবে চিরকাল কেউ রয় না। কথা বলে ঠিক না ঠিক? এরা ফেরাউন, কারুন, হামান, আবু জাহেল একে হার মানিয়ে দিয়েছে। ফেরাউন কিন্তু এত মানুষ হত্যা করেনি, আবু জাহালও কিন্তু এত মানুষ হত্যা করেনি। এরা যত মানুষকে হত্যা করেছে। যারা আমনি করেন তারা ভালো করে শুনে রাখেন, কার পিছনে ছুটছেন, কার দল করছেন। এই সংকটময় মুহূর্তে আপনাদের নেত্রী আপনাদেরকে ফেলে ভারত চলে গেছে। কোথায় চলে গেছে? আপনাদের অবস্থা কি হবে? মনে পড়ে যায় একজন লোকের কথা, যেই ব্যক্তিটা এই বাংলাদেশ সহ সারা বিশ্বে 50 বছর কোরআনের দাওয়াত দিয়েছে, যার হাতে অসংখ্য মানুষ মুসলমান হয়েছে, যে কাবা ঘরের ভিতরে ঢুকেছে। তার নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। তার নাম কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কয়েকটা ভবিষ্যৎবাণী দিয়েছিল। কেউ কি রাগ করতেছেন আমার কথা শুনে? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কয়েকটা ভবিষ্যৎবাণী দিয়েছিল। বাংলাদেশের ভাগ্য আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে, তোমরা যদি সক্ষমভাবে মোকাবিলা না করতে পারো তাহলে তোমাদেরকে এই অন্ধকার রাত তোমাদেরকে শেষ করে দেবে। সে অন্ধকার রাত আসছিল না? আল্লামা সাঈদীও বলেছেন, তোমরা আজকে লাফালাফি করছো, তোমার দল ক্ষমতায় আছে, তুমি পাওয়ারে আছো, তুমি একে ধরতেছো, একে মারতেছো, একে কাটছো। 20 বছর আগে বক্তব্য দিয়েছে, এমন সময় আসবে ইন্দুরের বক্ত পাবা না পালাবার। সেই সময় হয়েছে কি হয়নি? আল্লামা সাঈদীও বলেছেন, বেশি লাফালাফি করবা না, বাংলাদেশের জনগণ যদি খেপে যায় তাহলে তোমাদের স্থানটা হবে দিল্লির মামু বাড়ি। সে দিল্লি স্থান হয়েছে কি হয়নি? আল্লামা সাঈদীকে এত এলেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিল, এত জ্ঞান দিয়েছিল, তার কথাটা 100-এ মিলে গেছে। আপনারা মনে করছেন শেখ হাসিনা বেঁচে গেছে? অবশ্যই বাঁচেনি। তার নামে 3টা মামলা হয়েছে আন্তর্জাতিক আদালতে, হেগে আন্তর্জাতিক আদালতে, নেদারল্যান্ডে অবস্থিত। 3টা মামলা হয়েছে। 1 নম্বর মামলা হলো সেনাবাহিনীদেরকে হত্যা করেছে পিলখানায়, 1 নম্বর এই মামলা হয়েছে। 2 নম্বর শাপলা চত্বরে নিরপরাধ মুসলমানদেরকে হত্যা করেছে, এই মামলা হয়েছে। 3 নম্বর মামলা হয়েছে কোটা বিরোধী যে গণহত্যা করেছে, এই মামলা হয়েছে। এই মামলা হয়েছে, তাকে সেখানে উপস্থিত করা